হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একদম নাটক মেনে নিচ্ছি, যাচ্ছি হচ্ছে চুলে ট্রিটমেন্ট করতে, মানে বোটক্স করাতে। তো আমিও যাচ্ছি, এদিকে মাও যাচ্ছে। আর তখন আর কি মামিও এসেছিল। তো আর কি আমি আর মা যাচ্ছি। তো এখানে আমি পার্লারে গিয়েছি। তো পার্লার আগে সবার আগে আমি যেহেতু তেল দেওয়া ছিল, তো এখানে আমাকে আগে শ্যাম্পু করিয়ে নিচ্ছে। আমি দুজনেরটা হয়তো স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না, বাট আমারটা যা যা হচ্ছে আমি তো সেটা দেখাতেই পারবো। তো এখানে আমার আগে শ্যাম্পু করানো হচ্ছে, তারপর হচ্ছে আর কি চুলটা ড্রাই করা হচ্ছে। তো তারপর এখানে আমার চুলটা আর কি ড্রাই করা হয়ে গেছে। আর ওই যে ওদিকে আবার মা বসেছে শ্যাম্পু করতে। মার চুলে আর কি তেল দেওয়া ছিল, তো আমরা তো কয়েকদিন তেল দিতে পারবো না, তাই আর কি তো একবার মানে তেল দিয়ে তারপরে আর কি গেলাম। তো তারপরে এখানে আমার আর কি চুলের আর কি মানে গোড়ার দিকটা, আরে ও গোড়া বলছে, আগের দিকটা আর কি ছাঁটাই করে দিচ্ছে। তো যেহেতু আমারটা তেলা বেঁকা ছিল, অনেকটা ড্রাইও হয়ে গেছিলো নিচের জায়গাগুলো, তো সেগুলো আর কি কেটে দিচ্ছে। তো এদিকে চুল কাটতে কাটতে তারপরে এখানে মাও চলে আসলো আর কি, মাকেও শ্যাম্পু করে দিয়েছে। আর মা তো পুরোটাই ভিজে, মানে পুরোই ভিজে গেছে, দেখো মুখের অবস্থা। যাই হোক, তো তারপরে এখানে আমার চুলে আর কি ক্রিম লাগানো স্টার্ট হয়ে গেছে। আর মার ওখানে চুল ড্রাই করা হচ্ছে। তো মাকে তো একজন করছিল, আমারটার সময় তো মানে দুজনে আর কি ড্রায়ার নিয়ে টানাটানি করছিল। যাই হোক, এখানে আমার ক্রিম লাগানো হয়ে গেছে। আর এখানে এই জিনিসটা অনেকটা অদ্ভুত লেগেছে আমার, দেখবে এখানে কি করে এখন। তো এই যে দেখো, মানে এই প্লাস্টিক দিয়ে মানে কিভাবে আমার চুলটাকে মানে ক্রিমের উপরে আর কি এটা লাগিয়ে দিচ্ছে। যাই হোক, বোটক্স করার কারণ একটাই, যে আমার চুলটা অনেকটাই রাফ হয়ে গেছিলো। আমাদের জল তো দেখেছোই তোমরা যে কিরকম আয়রন আর কি, তো তার জন্য আর কি বোটক্সটা করানো। তো আমার ক্রিম লাগানোর পর এখানে তারপর মার ক্রিম লাগানো স্টার্ট হয়ে গেছে। তো মার চুলেও আর কি তিনজন মিলে আর কি ভালো মতন পুরো চুলে সেকশন করে করে আর কি ক্রিমটা লাগিয়ে দিচ্ছে। তো মোটমাট আধা ঘন্টা নাকি 1 ঘন্টা রাখার পর আর কি এখানে আবার আমার চুলটা আর কি ক্রিমের উপরে আর কি ড্রাই করা হচ্ছে। তো আবার সবাই মিলে করছে। তো এখানে আমার চুলটা আর কি ড্রাই করার পর মার চুলটাও সেম প্রসেসে আর কি ক্রিমের উপর ড্রাই করে নিচ্ছে। আর এখানে আমার চুলটা ড্রাই করা হয়ে গেছে। এখানে ড্রাই করার পর তো আমার চুলটা অনেকটাই ভার ভার লাগছিল, মানে আটা আটা লাগছিল, যেহেতু ক্রিমের উপরে গড়িয়েছে। তো যেহেতু 3টা সাড়ে 3টা বেজে গেছিল, তো পার্লারে আর কি সিদ্ধ ভাতের ব্যবস্থা করা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আর কি ওইদিকে মার চুলটা আর একটু ভালো মতন ড্রাই করা হচ্ছে। আর আমাকে এখানে বসিয়েছে স্ট্রেট করার জন্য। তো এখানে যে স্ট্রেট করার প্রসেস শুরু হয়ে গেছে, অনেকটা টাইম লেগেছিল এটা করতে। তো আমারটা করার পর তারপর আর কি মারটা করেছিল। তো সেদিন তো আমাদের কাজ হয়ে গেছিল মোটমাট, তখন বাজে হয়তো ধরো 8টা মতো নাকি 8:30টার মতো জানি বাজে। তো এখানে আমার চুল স্ট্রেট হয়ে গেছে, মার চুলও স্ট্রেট হয়ে গেছে। তো সেকেন্ড দিন আবার আসতে বলেছিল, সেকেন্ড দিন ওয়াশ করানো হবে। তো এই আঠা আঠা চুলকে স্ট্রেট করিয়ে মানে যেটা প্রসেস আর কি, তো এটা নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো পরের দিন আবার এখানে আমি চলে এসেছি 12টা নাগাদ মার সঙ্গে। তো এখানে আবার আমার চুলটা আবার স্ট্রেট করা হবে। তো এখানে শুরু হয়ে গেছে আমার চুলটা আবার পাট পাট করে আবার মানে ড্রাই বলছি, সরি, স্ট্রেট করা হচ্ছে। তো স্ট্রেট করা হয়ে যাওয়ার পর আর কি সাথে সাথে আবার আমার চুলটা ওয়াশ করা হচ্ছে। এখানে আবার শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে আমার চুলটা ওয়াশ করে দিচ্ছে। তো আমার চুলটা এখানে ড্রাই করা হচ্ছে, এখন মার চুলটা আর কি স্ট্রেট করা শুরু হবে। বলতে বলতে শুরু হয়ে গেছে, আর মা দেখো ঘুমে পড়ে যাচ্ছে। যাই হোক, তো আমার হয়ে গেছে, ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর মারটা আমি শ্যুট করিনি, বা করেছি হয়তো, আমার মনে আছে আমি করেছি, কিন্তু আর আমার ভিডিও করা হয়নি বা আমি পারছি না। তো এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক। সবটাই ভেস্তে যাবে যদি আমি শ্যাম্পু আর কন্ডিশনার ভালো মতন ইউজ না করি, বা আমাকে অন্য কিছু ইউজ করতে বারণ করেছে। তো চলো, টাটা, বাই বাই।